আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সটা কিন্তু ডাউন সুইং অব্যাহত রেখেছে। আজকের দিনে যে ক্যান্ডেলটা পাওয়া গেছে এটা হচ্ছে খুব একটা ভালো ক্যান্ডেল এরকম না। তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। মুভিং এভারেজ 9 দিয়ে যদি শুরু করি, 9টাকে কিন্তু ক্রসিং দিয়ে ফেলেছে, যেটা এই আপসুইং এর ক্ষেত্রে কিন্তু দিতে পারে নাই। তো এখানে আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি যে আর সুইং নাও হলেও হতে পারে। তো সেই দিক থেকে সিনারিওটা খুব একটা সুখকর না। যদিও মুভিং এভারেজ 9কে আমি খুব একটা কনসিডারেশনের মধ্যে রাখি না, কারণ এটা হচ্ছে খুবই রিঅ্যাক্টিভ হয়, চার্টের ঘেঁষে থাকে। তো মুভিং এভারেজ 20 রেফারেন্সটা আমি নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো মুভিং এভারেজ 20 এটা একটা ভালো রেফারেন্স যে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক পাই কিনা। গতকালের ক্যান্ডেলটাকে খারাপ বলতেছি, মানে আজকের ক্যান্ডেলটা ইনফ্যাক্ট, কিন্তু সুইং এর প্রেক্ষাপট থেকে এটাও বাউন্স ব্যাক হতে পারে। এর আগেও কিন্তু এই ধরনের ক্যান্ডেল আমরা পেয়েছিলাম, আমরা ডাউন সুইংটাই দেখেছি। সো এখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে। সো এই ডাউন সুইং এর মধ্যে লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলোকে ভালো করতে দেখা গেছে, আর বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু নেতিবাচক কিংবা ডাউন সুইং এর ফ্লোটাই বিদ্যমান। সবসময় যেটা বলি যে ইন্ডেক্সকে ফলো করাটা খুবই ওয়াইজ, কারণ আমাদের দেশের বেশিরভাগ স্টকে ইন্ডেক্স অনুযায়ী বিহেভ করতে থাকে। আজকে যে কয়েকটা স্টক ভালো করেছে, পজিটিভিটির মধ্যে ছিল, ফর এক্সাম্পল টেক্সটাইল সেক্টরের মিথুন নিট ভালো করলেও ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু উইক, আর ও একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘোরাফেরা করতেছে। খুব একটা ইম্পর্টেন্ট কিংবা ইন্ডিকেশন আছে এরকম মনে হচ্ছে না। ভলিউমের কন্টিনিউশন লাগবে ইনফ্যাক্ট। তাহলে স্পিনিং এর কথাও বলতে চাই, ভলিউমটা লক্ষণীয়। এটা যদি আনইউজুয়াল হয়ে যায় তাহলে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড। আর সেম ভলিউম কন্টিনিউ রাখে, সুইংটা কিন্তু আরো অনেক উপরে হয়তো যেতে পারবে। সিপার মুভিং এভারেজ 50-র আশেপাশ থেকেই কিন্তু বাউন্স করে আবার উপর দিকে ওঠার চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে ভলিউমটা খুবই ভাইটাল ফ্যাক্ট হবে। সবসময় যেটা বলি, সুইং এর উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে ডেফিনেটলি সুইং এর নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। আমরা কিন্তু এর আগে মুভিং এভারেজ 50 থেকে সাপোর্ট জোন ক্রিয়েট করে লম্বা আপসুইং হতে দেখেছি। এখান থেকেও এরকম হলেও কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু নাই। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জিকিউ বলপেন তো লম্বা আপসুইং হচ্ছে, অবজারভেশনের ভিতরে রাখেন। ভলিউমটাও সুন্দর গেইন করেছে। মিডল্যান্ড ব্যাংক খুবই ভালো একটা কারেকশন হয়েছে, বাউন্স ব্যাকটাও সুন্দর ছিল। একটা দুইটা তিনটা ফেজেই বাউন্স ব্যাক, 3টা ফেজ পরে বাউন্স ব্যাকটা হয়েছে। অ্যান্ড ভলিউম ডেভেলপমেন্ট রাখতে পারলে একটা আপসুইং হতে পারে, কিন্তু ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং ছোট হয়, এটা মাথায় রাখতে হবে। রহিমা ফুড অনেকদিন ধরেই ট্রেন্ডি, আনইউজুয়াল আপসুইং হচ্ছে, সো অপারেট করা মুশকিল। একমে পেস্টিসাইড ভালো করেছে, সামনে কিন্তু একটা রেজিস্ট্যান্সের জোন আছে, মানে এটাকে ব্রেক করতে পারে কিনা এটা দেখার অপেক্ষা। ভলিউমটা যেহেতু পেয়েছে, ভলিউমটা কন্টিনিউ হতে হবে যদি আরো ভালো করতে চায়। বিছাচরিস তো একটা জোনের মধ্যেই ড্র করে রেখেছিলাম, অনেকদিন ধরেই বলেছি যে অল্প অল্প করে কারেকশন করা যেতে পারে। এখানে ভলিউমটা পেয়েছে, ভলিউমের কন্টিনিউশন লাগবে ভালো করতে চাইলে। সায়েন্স সিনামিক ভালো করলেও এটা খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউম চলে আসছে, এটাকে আমি সেল সিনারি বলতে চাচ্ছি ইনফ্যাক্ট। ফার্মাইডের মধ্যেও আনইউজুয়াল ভলিউমের হাতছানি দেখা যাচ্ছে। কিয়ানকো খুবই সুন্দর লম্বা আপসুইং হচ্ছে, অবজারভেশনের ভিতরে রাখেন। প্রাইম লাইফ আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে, ব্রেক করা মুশকিল। এআইও ভলিউমটা লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা, আনইউজুয়াল হয়ে গেলে খুব একটা ভালো যে করবে এরকম মনে হয় না। বেঙ্গল উইন্ডসর সামনে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, মানে এইসব জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা এটা দেখার অপেক্ষা। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ট্রেন্ড স্টিল অন, অবজারভেশনের ভিতরে রাখেন। স্যাম কটন ক্যান্ডেলস্টিকের উপরে উইক,
ভলিউমটা আনইউজুয়াল। সো খুব একটা ইন্টারেস্টেড মনে হচ্ছে না। এমবি ফার্মার ক্ষেত্রেও ভলিউমটা ডেভেলপ করতে হবে এখান থেকে যদি সুইং জেনারেট করতে চায়। জায়গাটা ভালো। সবসময় বলি যে সুইংয়ের নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। সমতল লেদারের মধ্যে আনইউজুয়াল আপসুইং ট্রেড করা মুশকিল। বিএসসি টা বাউন্স ব্যাক টাইপ তো দিয়েছে, কিন্তু টিকবে বলে মনে হচ্ছে না, কারণ যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। এসিএমএল লেকচার ইকুইটি সুইংয়ের কিন্তু অনেক নিচের দিকে, এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। অ্যাপেক্স টার্নারি ভালো করলেও এটাকে সেল সিনার টাইপে বলতে চাচ্ছি। আইএসএন কনভেনশনাল রেজিস্ট্যান্স জোন কিন্তু এই জোনটার মধ্যেই আছে। ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে হবে ভালো করতে চাইলে। ম্যাগনেস সিমেন্ট চার্টে তো আসলে সবুজ আসতেছে আবার নতুন করে একটা ডাউন সুইংয়ের পরে, ভলিউমটাও পেয়েছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকতে হবে। ফাইন ফুডস অনেক লম্বা সময় ধরে ট্রেন্ডি, খুবই সুন্দর ভলিউম নতুন করে পাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে। সো অবজারভেশনের ভেতরে রাখেন, লুকস ভেরি গুড টু মি। ব্র্যাক ব্যাংক এটাও কিন্তু সুন্দর, মুভিং এভারেজ 20 আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ভলিউম যেহেতু ডিক্লাইনিং, ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে বলে মনে হয় না, জায়গাটা ভালো, অবজারভেশনের ভেতরে রাখেন। রহিম টেক্স এই সুইং এর ক্ষেত্রে সেলসিনো টাইপের মনে হচ্ছে। ইসলাম ব্যাংক নাথিং স্পেশাল, চার্টে লাল বেশি, চার্টে লাল মানেই তো ভালো না। এর বাইরে অরান ইনফেকশন এটাও এক ধরনের সেলস সিনারি হতে পারে, যদিও সেলস সিনারি এত স্ট্রং রেড ক্যান্ডেল হয় না ইন জেনারেলি, কিন্তু লো পেড আপ ক্যাপিটাল স্টকের ক্ষেত্রে হতে পারে। ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ পর্যায়ে আছে, অবজারভেশনের ভেতরে রাখেন। টপ লুজার যে স্টকগুলো আসলে এগুলোর মধ্যে ডাউন সুইং অব্যাহতই ছিল, সেটারই কন্টিনিউশন হচ্ছে। ইন্ডেক্সও ভালো করতে পারতেছে না, ফর এক্সাম্পল অনেক ইন্স্যুরেন্স পড়েই যাচ্ছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে মালিকের কথা যদি বলি, টানিশিয়াল আপসুইং হচ্ছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে। রেড আসলেও পরে কিন্তু আবার বাউন্স করে উপরের দিকে গেলেও যেতে পারে। তো সবসময় যেটা বলি যে সুইংয়ের ওপরের দিকে কখনোই ট্রেড প্ল্যান সাজানোটা ওয়াইজ না। কাশেম এই ধরনের রিফ্লেকশন তো নর্মালি ভালো হয় না, সো দেখা যাক। চীনো বাংলাও তো আনইউজুয়াল ভলিউমের পরে সিনারিও ভালো না। এর বাইরে টেক্সটাইল সেক্টর, রিজেন্ট ট্যাক্স ডাউন সুইংয়েরই কন্টিনিউশন। মনোস্পোলের কথা বলতে চাই, এটা একটা ডাবল টপ টাইপ সিনারিও কিন্তু হতে যাচ্ছে। ডাবল টপ যদি ইনফ্যাক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় কারেকশন হতে পারে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, আবার কিন্তু এই জায়গাটা যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু আমরা একটা বড় আপসুইং হয়তো এক্সপিরিয়েন্স করব। ইএইচএল আপসুইংয়ের পরে এখন কিন্তু ডাউন সুইং হওয়ার পালা। প্রো লাইফের মধ্যেও কিন্তু ভলিউমটা যে কমে গেছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে, কারেকশন হলে অবাক হওয়ার মতো কিছু নাই। টমিস টেক্সের মধ্যে অলমোস্ট সেম টাইপ সিনারিও। এশিয়াটিক ল্যাবের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ তো ভালো না, সো অবজারভেশনে তো রাখেন। লো পিড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে বিডি অটোকার, এটাকে আমি সেল সিনারিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। লাভেলো প্রপার ডাউনস্ট্রিং চলমান, ওর কনভেনশনাল সাপোর্টের জায়গা কিন্তু এই যে এইসব জায়গা আসলে নতুন করে এন্ট্রি চিন্তাভাবনা করা যেতে পারে, কিংবা একটু স্টেবল হলে নতুন করে চিন্তাভাবনা করা যেতে পারে। তার আগ পর্যন্ত কিন্তু কিছুই না। একমি ল্যাব যেমন আপসুইংটা হয়েছে, এখন কিন্তু ডাউনসুইংই হওয়ার পালা, এটাই হচ্ছে আর কি। ফরচুন খুবই সুন্দর কারেকশন হচ্ছে, কারেকশনটাকে অবজারভেশনের ভেতরে রাখেন। কনভেনশনাল সাপোর্ট যেসব জায়গা আছে, এইসব জায়গায় পেলে কিন্তু নতুন করে অল্প অল্প করে কালেকশন করা যেতে পারে। সো মোরলেস খুবই ছোট পরিসরে এই ধরনেরই আসলে মার্কেটটা বিহেভ করতেছে। ইন্ডেক্সের মধ্যে যেহেতু কারেকশনের ফ্লো, বেশিরভাগ স্টকের মধ্যে কারেকশনের ফ্লো আছে, সো কারেকশনগুলাই কিন্তু নতুন ট্রেড অপরচুনিটি, এটাকে সুন্দর কাজে লাগানো যায় অনেক সময়। কারেকশনগুলোকে অবজারভেশনের ভেতরে রাখেন। তারপর মিরেইস ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি বজায় থাকবে, এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.